প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। কলকাতা দূরদর্শনে কর্মী নিয়োগ করা হচ্ছে। বয়স থাকছে সর্বোচ্চ ৪০ বছর, যোগ্যতা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার আগে বলব, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলব, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে কলকাতা দূরদর্শন জব নোটিফিকেশন 2024। বলা হয়েছে ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্র দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া সহকারী পদে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যেসব প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। এখানে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু ইমেল ও অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্ট দূরদর্শন কেন্দ্র দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া সহকারী পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক পাশ করে আছেন তারাই কিন্তু কেবলমাত্র এখানে আবেদন করতে পারবেন ইমেল এবং অফলাইনের মাধ্যমে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে নিয়োগ সংস্থা ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টার দূরদর্শন কেন্দ্র। পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি জানিয়ে দিয়েছি। পদের নাম বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া সহকারী পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখিত আছে এবং আবেদনের মাধ্যম কিন্তু এখানে ইমেল এবং অফলাইন দুই ধরনের কিন্তু এখানে পদ্ধতি অবলম্বন করা হয়েছে। দুই ধরনেরতেই তোমরা আবেদন করতে পারবেন। ইমেলের মাধ্যমেও কিন্তু আবেদন করা যাবে এবং অফলাইনেও আবেদন করা যাবে। তো এখানে পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি বলে দিয়েছি, তবু একবার এখানে তোমরা দেখে নাও। এখানে বলা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো বিউটিশিয়ান, হেয়ার ড্রেসার এবং সোশ্যাল মিডিয়া সহকারী। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। তো বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সরকারি কর্তৃক স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আবেদনকারীদের মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট ডিজাইনিং সার্টিফিকেশন, ডিগ্রি, ডিপ্লোমা ডিজিটাল মার্কেটিং সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব বয়সসীমা। বয়সসীমা এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। সব প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের ন্যূনতম বয়স চাওয়া হয়েছে 21 বছর এবং সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে 40 বছর। এই বয়সের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে। তো 1 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক পাসের মার্কশিট এবং শংসাপত্র, এবং 2 নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এনসিভিটি বা এসসিভিটি দ্বারা জারি করা জাতীয় বাণিজ্য শংসাপত্র বা এনসিভিটি বা এসসিভিটি দ্বারা জারি করা অস্থায়ী জাতীয় বাণিজ্য শংসাপত্র। 3 নম্বরে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট এবং সার্টিফিকেট, এবং 4 নম্বরে কিন্তু বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র। 5 নম্বরে বলা হয়েছে স্নাতক মার্কশিট এবং সার্টিফিকেট। 6 নম্বরে বলা হয়েছে এসসি, এসটি, ওবিসি আবেদনকারীদের জন্য জাতিগত শংসাপত্র, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের সার্টিফিকেট। এবং 7 নম্বরে বলা হয়েছে ওবিসি শংসাপত্র। 8 নম্বরে বলা হয়েছে প্রতিবন্ধী শংসাপত্র এবং 9 নম্বরে বলা হয়েছে আবেদনকারী পাসপোর্ট সাইজের ফটোকপি। তো এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন পদ্ধতি। তো আবেদন পদ্ধতি এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে এখানে প্রার্থীদের অফলাইন বা ইমেলের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে হবে। সর্বপ্রথম প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে, এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে আবেদন জমা দেওয়ার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যে সকল প্রার্থীরা অফলাইনে আবেদন করবেন তাদের কিন্তু এই আবেদন অর্থাৎ এই জমা দেওয়ার ঠিকানা কিন্তু এই ঠিকানায় তোমাদের আবেদন পাঠাতে হবে, এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 21/11/2024। এই 21/11/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা কিন্তু A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটা পেয়ে যাবে। এবং
এই ফর্মটি তোমরা নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল আপ করবে। ফিল আপ করার পরে ফর্মের নিচে ডিক্লারেশনে লেখা আছে ওই কী কপি ওই ফর্মের সাথে সংযুক্ত করতে হবে, সেই সমস্ত কপি সংযুক্ত করে এই উপরের এই ঠিকানায় কিন্তু তোমরা পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।